আজকের এই ভিডিওটা স্কিপ করেছো তো নিজেরাই লস করেছো। তো আমি হেয়ার কাট ভিডিও কবে দেবো, তোমাদের সেই পছন্দের হেয়ার কাট ভিডিও আজ আমি তোমাদেরকে সেটাই বলবো। তো শুনবে তো, আমার সঙ্গে থাকতে হবে শুনতে হলে, তো অবশ্যই থাকো আমার সঙ্গে আর শুনতে থাকো। তো শোনো, তোমরা আমাকে বলছো অনেকে কমেন্ট করে বা মেসেজে বা কমেন্টেই বলছো, ইউটিউবে মেসেজ কী করে হয়, কমেন্টেই বলছো বেশি, যে দিদিভাই হেয়ার কাট ভিডিও দাও, হেয়ার কাট ভিডিও দাও। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই যে হেয়ার কাট ভিডিও আমি ঠিক কবে দেবো বা কখন দেবো, তোমাদের এত ইন্টারেস্ট আমি বুঝি না। দেখা যাচ্ছে আরও তো কত কত চ্যালেঞ্জ আছে, তো আমি সেগুলো বুঝি না। দেখো আমার চুলগুলো যাই হোক লম্বা, তো তোমাদের কি লম্বা চুল ভালো লাগে না? তোমাদের কি খুব খারাপ লাগে নাকি আমার চুলগুলো তোমাদেরকে গিয়ে খুব ডিস্টার্ব করছে বলো তো? নাকি তোমাদের ছোট চুল খুব পছন্দ, নাকি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, নাকি আমার খারাপ চাইছো? আমি কিন্তু সেটা এখনও অবধি বুঝতে পারছি না। হ্যাঁ, যে তোমরা আসলে কি বলতে চাইছো, যে দিদিভাই হেয়ার কাট করো, হেয়ার কাট করো। আচ্ছা, হেয়ার কাট করলেই তোমাদের এই যে এত লম্বা চুল, কেউ তো বলছো না দিদিভাই চুলগুলো রেখে দাও, যত্ন সহকারে চুলগুলো ই করো। যে সকল দাদাভাই আছে, তোমরাও কি তোমরা চাও যে তোমাদের বোনগুলো চুল কেটে ফেলুক, বা যে সকল দিদিরা আছে তোমরা কি চাও নিজেদের চুল কেটে ফেলুক, বা তোমাদের প্রিয় বোনটি চুল কেটে ফেলুক? তো যাই হোক, তোমাদের মনের ইচ্ছা যখন ওইটা, তখন আপাতত আমি তোমাদের কথাটা রাখবো। কিন্তু আমি কবে রাখবো সেটাই বলবো, যে তোমাদের কথাটা, তোমাদের চ্যালেঞ্জটা আমি ঠিক কবে পূরণ করব সেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই বলবো। আর সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দেখো পবিত্র পিছনে কি করছে, আমরা বিকালে আসলাম একটু ঘুরতে, এদিকে দেখো আম বাগান, দেখো এদিকে আম বাগান, এই যে বড় একটা আম গাছ দেখো আমার মাথার উপরে। আর এই যে পবিত্র মানে আমার ছেলে, তোমরা গত 2 বছর আগে যার ভিডিও দেখেছিলে, যে ছোট্ট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা দেখো এখন কত বড় হয়ে গেছে, ডিল মেরে আম পাড়ছে। এর মজাটা কিন্তু আলাদা। আমরাও কিন্তু একসময় যখন ছোট ছিলাম তখন কিন্তু ডিল মেরে আম পাড়তাম, তাই তো? পারতাম না তো? ও কিন্তু সেটাই করছে। যাই হোক, রাস্তাটা আজ ফাঁকা আছে, সেই জন্য ভিডিওটা করতে পারছি। তো দেখো, আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা কিছুদিন ধৈর্য ধরো। আমি এখন হেয়ার কাট ভিডিও দিতে পারবো না। এই হেয়ার কাট ভিডিও দিতে গেলে আমার এখন যে তোমাদেরকে খুশি আমি করব, কিন্তু এখন যদি আমি হেয়ার কাট ভিডিও দিই তো অনেক ধরনের সমস্যা হবে, অনেক মানে আমার পারিবারিক জীবনে অনেক সমস্যা নেমে আসবে, ঠিক আছে? তো তোমরা কি চাও আমার পারিবারিক জীবনে, আমার সাংসারিক জীবনে কোনো সমস্যা আসুক? তোমরা কি সেটা চাও? আর একটা কথা, যে চুলগুলো এখন কাটবো না, আমি কাটবো, কিন্তু আমাকে কিছুদিন একটু টাইম দাও। আমি একটু সমস্যার ভেতরে আছি, কিছুদিন টাইম দাও, তারপর আমি অবশ্যই কাটবো, তোমাদের কথা দিলাম। তো তোমরা বুঝতে পেরেছো যে কাটবো, কিন্তু এখন আমি অন্তত 2 মাস আমি কোনো চুল কাটবো না। আশা করছি তোমরা হেয়ার নিয়ে কোনো কমেন্ট করবে না, বাকি অন্য কমেন্ট, মানে যে ভিডিওটা করবো সেই ভিডিওর উপর কমেন্ট করবে, বা অন্যান্য চ্যালেঞ্জ বলতে পারো, ঠিক আছে? তোমাদের অন্য তো কত চ্যালেঞ্জ আছে, কিন্তু তোমরা সেগুলো বলছো না, শুধু বলছো হেয়ার কাটিংয়ের চ্যালেঞ্জ। তো আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। বাই।